কারণ এতদিন যে চুরিটা হয়েছে সেটা মন্দিরের বাইরের সাইডে বা হয়েছিল, এইবার মার বিগ্রহে হাত দেওয়া হয়েছে। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে চুরি, পাকড়াও চোর। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায়। শিলচরের অন্নপূর্ণা মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তিতে থাকা স্বর্ণ অলংকার সহ মন্দিরের পিতল কাঁসা সহ তাম্রের বাসনপত্র চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল চোর। রাস্তা থেকে পাকড়াও করে তারাপুর পুলিশ। ঘটনাটি সোমবার মধ্যরাতে। মন্দিরের পুরোহিত আনন্দ দ্বিবেদী জানান, মন্দিরের ভেতরে চোর প্রবেশ করে মাতৃগর্ভ মন্দিরে থাকা অন্নপূর্ণা মায়ের স্বর্ণালঙ্কার সহ বাসনপত্র নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে চোরটি পাশে অন্য একটি বাড়িতে চুরি করার সময় পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। তার সঙ্গে থাকা মন্দিরের স্বর্ণালঙ্কার সহ বাসনপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তী সময়ে তারাপুর থানা থেকে খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে থানায় পৌঁছলে চুরি হয়ে যাওয়া জিনিসগুলো পুলিশ তার হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, চুরির ঘটনার পর অন্নপূর্ণা মায়ের বিগ্রহ সহ সম্পূর্ণ মন্দিরটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পূজা অর্চনা ও সংস্কার করে পুনরায় স্থাপিত করা হবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মন্দিরে যে ঘটনাটা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। কারণ এতদিন যে চুরিটা হয়েছে সেটা মন্দিরের বাইরের সাইডে বা হয়েছিল, এইবার মার বিগ্রহে হাত দেওয়া হয়েছে। অন্নপূর্ণা মন্দির একটা সিদ্ধপীঠ, এইখানের মন্দিরে ঢুকে চুরের সাহস এত বেশি বেড়েছে যে মার বিগ্রহে হাত দেওয়া, সেটা মানে অনেক বড় ধরনের মানে দুষ্কৃতিকারীর কাজ। সেটার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। সঙ্গে আরও বলতে চাইছি যে এই অন্নপূর্ণা ঘাট ব্রিজটা যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে এন্টায়ার এই পিডাব্লিউডি আমাদের ট্রাঙ্ক রোড এরিয়া থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এরিয়াটা যেমন কিভাবে একটা অসামাজিক তত্ত্ব লোকের এত বেশি মানে আড্ডা বা শুরু হয়ে গেছে, প্রতাপ শুরু হয়ে গেছে, সেটা তো আমরা এখানে ভালো ভদ্রলোক অনেক আছি, এখানে ভালো ভালো বাংলোও আছে, এখানে স্টেশনের কোয়ার্টার আছে, সবাই আছে, কেউ কিন্তু আওয়াজ তুলতে পারছে না। প্রশাসন কি করছে বুঝতে পারছি না। এত সব মানে আতঙ্কিত, দুধ পাতিলের লোকেরা আতঙ্কিত, আশপড়শের যে মধ্যম পরিবারের যত সব মানে আতঙ্কিত যে কবে কি হয়। বড় কিছু ধরনের অনেক বড় ধরনের ঘটনা এখানে কিন্তু ঘটে যাবে। সেদিন কিন্তু আমরা সব নাগরিকরা মানে আমরা অনেক বেশি আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। প্রশাসন থেকে বিশেষ কোনো স্টেপ নেওয়া হয়নি? না, প্রশাসন থেকে তো বারবার অনেকরাই পত্রপত্রিকা ফেসবুকে দেখছি সবাই মানে করছে, এর একটা অপোজিট দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমই তো দেখতে পাচ্ছি না। শোনার পরে আমরা মানে দেনান দিয়ে এখানে এসেছি, আসার পরে দেখার পরে অটোমেটিক্যালি চোখে থেকে জল পড়ছে। কারণ আজকের মন্দির না, এটা ইটস মোর অ্যাবাউট 200 ইয়ার্সের মন্দির। আজকে অবধি এত বড় সাহস যে মার মেইন মন্দিরে ঢুকে মার শরীর টাচ করে এরকম গোল্ড জুয়েলারিগুলো নেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এটা আরও বেশি রিস্কি, বিকজ এখানে আমাদের মাসি শাশুড়িরা আছে, ওদের বাচ্চা কাচ্চারাও আছে। সাপোজ একটা ড্যাগার নিয়ে বা চাকু নিয়ে যদি গলায় ধরে বলে অন্য কিছু হতে পারে, বিকজ আজকালকার দুনিয়ার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তো ওইটার জন্য আমি প্রশাসনকে বলবো যে আমাদের, ঠিক আছে, আপনারা ডেফিনেটলি আপনারা স্টেপ নিন। প্লাস আমার একটা মানে দাবি, আমাদের সবার দাবি যে উই নিড মোর সিকিউরিটি। এই সিকিউরিটি দিয়ে এটা হচ্ছে না। আমাদের সবার চোখে থেকে জল এসে গেছে। উই ইভেন ডোন্ট, এক কাপ চাও খাইনি আমরা সকাল থেকে। আমাদের পাড়ার আমাদের একজন বিজেপি নেত্রী আছে, শিলচর শহর মন্ডলের, উনি আমরা সকাল থেকে মানে এক কাপ চাটাও খাই নাই। কিন্তু এরকম লাগছে আজকে এই যে আমার মানে শাশুড়ির মা, উনার অত এইজ হয়েছে, উনি শুনে চিৎকার করেছেন। আর মেইনলি আচ্ছা সুনাগনা তো যাই, মধ্যে আমার মারও 2 লাখ স্ন্যাচ হয়েছে স্টেট ব্যাংক থেকে। তো এটা তো চলছেই, বাট এই যে এত মানে জাগ্রত মন্দির, এখান থেকে যখন ঠাকুরকে ছুঁয়ে জিনিসটা নিয়ে যায়, আপনারাই বলুন মানে এটা কি করা যায় ফর এটার জন্য আমি অনুরোধ করব প্রশাসনকে, ইভেন সব যারা দেখছো প্লিজ আপনারা মানে একটু ইনিশিয়েটিভ নাও, বিকজ ইটস কোয়াইট রিস্কি। সিসিটিভি ফুটেজে দেখলাম, দেখার পরে দেখছি চোরটা এদিকে সব ধানপাত্র আর পিতলের মূর্তিগুলো যখন সে কোনায় কোনায় রাখলো সাজিয়ে নেওয়ার জন্য, এরপরে সে এইখানে এলো,
এসে এই যে আমাদের এখানে পুস্তক ধর্মগ্রন্থ বই টই এখানে ঠাকুরের যত জিনিসপত্র রাখি আমরা এইগুলোকে খুলে ও এই পুটলাটা বাইর করলো। এই পুটলাটা বাইর করে এখান থেকে ছোটোখাটো কিছু জিনিসও পেয়ে ও প্যাকেটে সেটা নিল। আর এরপর এখানে আমার মা থাকেন রাত্রেবেলা। এই যে আমার মায়ের দরজাটা এইভাবে, এখন মায়ের দরজাটা উনি অল্পভাবে যখন খুলে দেখলো এখানে কেউ ঘুমে, তখনও সেটাকে মানে আর পুরোপুরি খোলার চেষ্টা করেনি। তখন আমার মা জেগে গেলেন। মা জেগে দেখলেন যে কে যেন ওনার দরজা খুললেন। তখন মা কে বলে যখন উঠলো তখন সে এখান থেকে দৌড়ে মানে হাঁচড়ে পুচড়ে সেই দিকে গিয়ে